কিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক বেশি বেশি ঘুমাতে লেগেছে আম্মা জান মুচকে মুচকে হাসতে লাগেন হায় 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 আমি আয়েশা যদি আগে থেকে রাসূলের জন্য শক্ত বিছানা ফেলে দিই নরম বিছানা করতাম তাহলে আমি আয়েশা নবী পাকের চাঁদ মুখটা বেশি 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 করে আমি আয়েশা দেখতে পেতাম আজকে তারিখে নবী আজকে দিনে নবী আমার আরামে বিছানায় নরম বিছানায় বেশি বেশি ঘুমাতে লেগেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন মুচকে মুচকে হাসছেন হঠাৎ দেখা যায় কিনা নবী আমার বিকট আওয়াজ করে ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে বিছানা ছেড়ে নবী আমার দাঁড়িয়ে বললেন ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কান্নাটা দেখে নবী পাকের গর্জনটা দেখে নবী পাকের চিৎকারটা দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে তাত্তার করে কাঁপছেন মনে মনে ভাবতে লাগেন হায় 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 আমি আয়েশা কি রাসূল পাকের সঙ্গে বেয়াদবি করে ফেললাম আমি আয়েশা কি অন্যায় করে ফেললাম ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না ভয়ে 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 আত্মবিশ্বাস বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন আমি আয়েশা আমার মা বাবা আপনার তুমি কুরবানি হয়ে যান আজকে আমি আয়েশা আপনার কান্না দেখেছি আপনার গর্জন দেখেছি আপনার চিৎকার দেখেছি ইয়া কাবল উম্মতি বলে কান্না দেখেছি আজকের মতো কান্না আজকের মতো গর্জন আজকের মতো কাকুতি বিনতি আমি আয়েশা আমি কোনোদিন দেখি নাই ওই সময় আম্মা জান ফরমাতে লাগেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা কি কোনো অন্যায় করে ফেললাম আমি আয়েশা কি কোনো দোষ করে ফেললাম ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আমার নবী এতে মেসেজ নিয়ে আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে লাগেন না 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 ওরে আয়েশা রে আপনি কোনো অন্যায় করেননি আপনি কোনো দোষ করেননি কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করতে কোন স্ত্রী না চায় তার স্বামীর আরামে ঘুমাবার জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে ওরে আয়েশা রে আমি আল্লাহ পাকের রাসূল আমি রাহমাতুল লিল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে আজকে নিষেধ করে দিলাম খবরদার খবরদার আমি রাসূল আমার জন্য আর কোনোদিন সুন্দর সুন্দর রান্না করবেন না আয়েশা রে আপনি জানেন না আজকে আমি রাসূল আপনার হুজরাখানার মেহমান হয়ে আপনার হুজরাখানায় আসলাম আপনার হুজরাখানায় আসার পরে সুন্দর সুন্দর খাদ্য খাবারটা আমি রাসূল আহার করলাম আজকে আমার এমন উম্মত যে উম্মতের নসিবে খুরমা খাজু তো দূরের কথা খাদ্য খাবার তো দূরের কথা এক টুকরা খুরমা খাজু তার নসিবে জোটে না আমার অসহায় গরিব উম্মতি গুলো গিলাসের পর গিলাস পান করে অনাহারে আরামে ঘুমিয়ে পড়েছে ওরে আয়েশা রে না 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 আপনি আমার জন্য সুন্দর সুন্দর রান্না করবেন না ওরে আয়েশা রে আমি রাসূল নিষেধ করে দিলাম আমার জন্য নরম বিছানা করবেন না ওরে আয়েশা রে আপনি শক্ত বিছানা করতেন আমি রাসূল সামান্য ঘুমাতাম ঘুমিয়ে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য সারা ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদতাম ফরিয়াদ করতাম আমার গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য কাঁদতাম ওরে আয়েশা রে আজকে নরম বিছানা করেছে আমি রাসূল নরম বিছানায় শুয়ে পড়েছি অন্য দিনের তুলনায় নরম বিছানা পেয়ে আমি রাসূল বেশি ঘুমাতে আরম্ভ করে দিয়েছি ওরে আয়েশা রে আমি রাসূল যখন ঘুমাই আমি বেশি ঘুমাতে লাগি হঠাৎ আমার কানেতে আমার আখিরি জামানার ওই গুনাহগার উম্মতিদের কান্না তাদের কাকুতি মিনতিটা আমি
রাসূল আমার কানে ভেসে ভেসে আসে, আমি রাসূল শুনতে পাই আমার গুনাহগার উম্মতি গুলো আমার ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম রাজা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দান থেকে উম্মতিরা কাঁদতে কাঁদতে বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারি না, ফুসরাতের রাস্তা কিভাবে পার হব? আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করো। আয়েশা রে আমি রাসূল আমার ঘুমটা ভেঙে গিয়েছে, না 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 আমি কোনদিন আমি রাসূলের জন্য নরম বিছানা করবেন না। আয়েশা আপনি জানেন না আজকে রাতটা আমার আখেরি জামানা, গুনাহগার উম্মতির জন্য নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে আমার কান্নাটা আজকে রাতে কম হয়ে গিয়েছে। জোরে বলবেন নারে তাকবীর। আয়েশা আজকে রাতের কান্নাটা আমার কাদের জন্য কম হয়ে গেছে? এই জোরে বলেন আমাদের জন্য। ভালো করে বুঝবে আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, আমাকে আপনাকে কতটা প্যার করে, হারামের ঘুমটাকে হারাম করে দিয়েছে। একদিন না দুদিন না, এক মাস না দু মাস না, 63 বছর হারামের বিছানা হারাম করেছে, 63 বছর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে আমার আপনার নাজাতের জন্য। আজকে নিয়ে তার বলে সরদারের মতো সরদার পেয়েছে, আজকে নবীর মতো নবী একটা নেতা আমাকে দেখা পৃথিবীর জন্য দেখা যে অনুগামীকে মেরেছে, নেতা গিয়ে কাঁদতে কাঁদতে বলছে আমার অনুগামী ওকে কেন মারলাম, আমাকে মারো। দেখাতে পারবে? দেখাতে পারবে? নেতার ঘরে আগুন লাগিয়েছে, এই অনুগামীর ঘরে আগুন লাগিয়েছে, নেতা গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়েছে অনুগামীকে বাঁচাবার জন্য। দেখাতে পারবে? ভাই আজকে আপনারা বলেন যে নেতার জন্য মারামারি ফাটাফাটি কাটাকাটি হানাহানি মুল্লাই মুল্লাই সম্পর্ক নাই, বাপ বেটা সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাই বোন সম্পর্ক ছিন্ন করলেন, শালা বোনের সম্পর্ক ছিন্ন করলেন, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক ছিন্ন করলেন। বলেন তো ওই নেতারা বেশি মার খায় না, ওই নেতার অনুগামীরা বেশি মার খায়? সকলে মিলে বলে তাহলে আমার আপনার যদি নেতারা মার খাচ্ছিল তাহলে ওই নেতার পিছনে ছিল লাভ আছে? এই জোরে বলে লাভ আছে? আমি তো মনে করি এরা আমাকে আপনাকে নিয়েছিলে রস দিচ্ছে, ঠিক ঠিক বাস বাস দেখলেন না আমার দেশের প্রধানমন্ত্রী চেয়ারটা এক চোখ না দু চোখ মানুষ। এই জোরে বলে প্রধানমন্ত্রী চেয়ারটা এক চোখে মানুষের না দু চোখে মানুষের? কথা বলা এক চোখে মানুষ, সর্বধর্মের প্রধানমন্ত্রী, ঠিক না বেটা? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারটা এক চোখে না দু চোখে মানুষের? যে এক চোখ সর্বধর্মের মুখ্যমন্ত্রী, ঠিক না বেটা? সবাইকে সমান মানতে হবে এক চোখে। ও বাবা এই বেটারা দু চোখ করে বেরিয়েছে আমাদের চোখের সামনে। বাবরি মসজিদ শহীদ করে উদ্বোধন করবে কে? রাম মন্দির তৈরি হলো, ভাবলাম হয়তো সারা ভারতের বড় বড় পূজারীরা গিয়ে রাম মন্দির উদ্বোধন করবে। ও বাবা আমরা কল্পনা করতে পারিনি আমার দেশের প্রধানমন্ত্রী, এক চোখওয়ালা প্রধানমন্ত্রী গিয়ে দু চোখে বের করে ফেলে, বুঝতে পারেনি তিনি কি উদ্বোধন করেছেন, ঠিক না? দেখি না তার ধর্মীয় আচার আচরণ তিনি পালন করতেই পারে, আমাদের অসুবিধা না। তবে সেই পুরী থেকে টেনে টেনে নিয়ে আসলো কাকে? দিঘাতে। কথা হ্যাঁ, পুরী থেকে টেনে টেনে নিয়ে এসে দিঘায় বসিয়ে দিয়ে উদ্বোধন হয়ে গেল। কে করবে? আমি ভেবেছিলাম হয়তো আমার রাজ্যের কোনো
পূজারীরা যাই করবে। ও বাবা, মুখ্যমন্ত্রী নিজে করেছে, করতেই পারে, তেনার ধর্মীয় আচার আচরণ তিনি পালন করবেন, আমাদের অসুবিধা আছে? ও বাবা, তারপরে দেখলাম রাজার হাতে ঘোষণা হলো 17 একর জমির উপরে দুর্গাঙ্গন। জনগণের সরকারি সম্পত্তিতে করতে পারে। আবার ঘোষণা হলো শিলিগুড়িতে 25 একর জায়গার উপরে শিব মহাকাল, ঠিক না? করতে পারে। জনগণের ট্যাক্সের টাকায়, আমার আপনার টাকায় সরকারি সম্পত্তির উপরে করতে পারে। আমাদের বাধা আছে? এই জোরে বলে না। কিন্তু হ্যাঁ, আমাদেরও তো আশা আছে। এই জোরে বলে না যে আমরা মুসলমান, আমরা মোল্লা, যাদেরকে আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার দিয়েছে, যার পক্ষে বোতাম টিপেছি, যার পক্ষে ঝান্ডা ধরে বাপ বেটার সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন, মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন, যার জন্য মুসলমান হয়ে মুসলমানের জান কেড়ে নিয়েছে, তাহলে সেই নেতাগুলো, সেই মোল্লার বাচ্চাগুলো আমার রাজ্যে, আমার দেশে যারা আছে, ওই মোল্লার বাচ্চা, তারাও তো একটা করে মসজিদ তৈরি করুক, একটা করে মাদ্রাসা করবে, একটা করে কলেজ করবে, একটা করে ইউনিভার্সিটি করবে। আমরা মুসলমান, আমাদের আশা আছে। প্রধানমন্ত্রী করে, মুখ্যমন্ত্রী যদি করে, তাহলে মোল্লার বাচ্চারা কেন করবে না? ঠিক না বেটি? আমাদের আশা আছে। ও বাবা, যখন মুর্শিদাবাদের একজন ঘোষণা দিল বাবরের নামে কি করবে, জোরে বলে, মসজিদ, ব্যাস একদম ফটাফট ঘোষণা হয়ে গেল। অন্য কাউকে দিয়ে না, মোল্লার বাচ্চাকে দিয়ে মোল্লার বাচ্চা গলা চালিয়ে দিল। কি দল থেকে কথা বলে বের করে দিল। কি অন্যায় করেছে ভাই, কি অন্যায় করেছে? তুমি করলে অসুবিধা নাই, আর মোল্লা করলে দোষ। কি ঠিক না? তুমি করলে অসুবিধা নাই, আর মোল্লারা করলে দোষ। বাস্তব কথা বলছি, আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান, শুধু বাংলার মাটিতে নয়, ভারতে নয়, তাম পৃথিবী জুড়ে বলছি আমরা মুসলমান। আমাদের পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, আমাদের কেউ নেই। সব বেটারা চাইছে আমাদের নিচিরে রস বের করে ছিবড়ে ফেলে দেবে। কথা যাচ্ছে না, চা খেয়ে ফেলে ফেলে। এই কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল, না হাকিকাত কথা বলবো। যদি অনুমতি ভাই, একটা মেয়ের নেকাহ হয়েছে পুরুষের সাথে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর স্বামী স্ত্রী ঘর করছে। 5 বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিয়েছে। ক বছরের মাথায়? কথাটা ভালো করে বুঝবেন। 5 বছরের মাথায় মা জননী বাচ্চাকে বুকে আগিয়ে নিয়ে লালন পালন করেন, করতে 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 1.5 বছর, তাহলে ক বছর টোটাল? 6.5 বছর। ও বাবা, ওই আমার বোনের যে ফোনটা ছিল, মিস কল ঢুকে গেছে, ওই রং নম্বরে ফোন বারবার আস্তে আস্তে হ্যালো 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 করতে করতে, সেই কথা আছে না, পিড়িতে মজে মজে কি হাঁড়ি কি বলো, কথা আছে না, বাস মজে গেছে। কথা চলছে চলতে 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 6 মাস, তাহলে টোটাল ক বছর? 7 বছর। ভাই, ছেলে বলছে অমুক জায়গায় এসে, অমুক বাজারে এসে, অমুক রাস্তায় এসে, অমুক বাগানে এসে। মেয়ে বলছে যাবো কি করে? কেন? কাল হয়ে দাঁড়িয়ে বলে কে? বাচ্চা আর স্বামী। ছেলে বলে তুমি থাকো ওদেরকে নিয়ে, ফোনে সুইচ অফ করে দিয়েছি। মেয়ে তো হাউ হাউ করে কাঁদছে, রান্না করতে হ্যালো সুইচ অফ, ফোন ঘুমোতে ঘুমোতে বালিশের তলা দিয়ে ফোন করতে সুইচ অফ, বাথরুমে গিয়ে ফোন করতে সুইচ অফ। একদিন, 2 দিন, 3 দিন পরে ফোন অন হয়েছে। একদম যখনই রিংটা বেজে ছেলে তুলেছে, হ্যালো তুই ও মো দিলে কেন? বুঝছো, তোমাকে বারবার বলি দেখা করে, এখানে এসো, ওখানে এসো, তুমি না এলে আমি কি করব? বন্ধ করো, তোমাকে কি করব? আমি কি করে কি করব? বল, আমার ছেলে আছে, শাড়ি আছে, তাহলে রাখো। না না, ফোন কাটবে না, দাঁড়াও, আমি সব রাস্তা ক্লিয়ার করছি, তুমি বাইক নিয়ে আসবে কখন বল।
তুমি বাইক নিয়ে কখন আসে বলো, সব রাস্তা ক্লিয়ার করব। ছেলে বলে তুমি রাস্তা ক্লিয়ার করো, তারপর আমি বাইক নিয়ে যাব, ফোন করবে যাবো। ব্যাস, ও বাবা স্বামী কাছে মাঠে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে ঘেমে ঘেমে আসছে, তরকারি রান্না করে তরকারি তাই বিষ মিশিয়েছে, তরকারি বিষ মিশিয়েছে। স্বামী এসে খেতে দিয়েছে, তরকারি খেয়েছে কয়েক আত্মা, স্বামী আর বাচ্চা তাকে গালে দিয়েছে, বাচ্চাও কয়েক আত্মা। ভাই ক বছরের সংসার? 7 বছরে। আর ফোনের উপরে সম্পর্ক ক বছরে? 6 মাস। ভালো করে বুঝবেন, 6 মাসের সম্পর্কের জন্য 7 বছরের স্বামীকে বিষ খাইয়ে দিল, 6 মাসের বাচ্চাকেও বিষ খাইয়ে দিল। ব্যাস, হ্যালো, সোনা দানা টাকা পয়সা যা দুষ্টি ছিল বেঁধে নিয়ে ফোন ফোন চালো, কি রাস্তা ক্লিয়ার, তুমি ভোঁ করে এসো, ছোঁ করে পালিয়ে যাবো, তার মানে রাস্তা ক্লিয়ার, কি ক্লিয়ার কিছু বল না। স্বামী কি বিষ খাইয়ে দিয়েছি, বাচ্চা ও কও খাইয়ে মেরে দিয়েছি না। এবারে বলেন, ফোনের উপরে যে ছেলেটা আছে, এই কথা শোনার পর বুকটা ধর 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 করবে না, করবে না? এই কার পাল্লায় পড়েছি রে আল্লাহ? 7 বছরের সম্পর্ক, ভালোবাসার মানুষ স্বামীকে এই 6 মাসের জন্য বিষ খাইয়ে দিল। ভালো করে বুঝবেন, 2 বছরের বাচ্চাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই বাচ্চাকে বিষ খাইয়ে মেরে দিল এই 6 মাসের সম্পর্কের জন্য। তাহলে এই বেটি 2 দিন পরে আমার কাছে এসে অন্য করে পাল্লায় পরে আমাকে বিষ খাইয়ে মেরে দেবে, কি ঠিক না? তাহলে ওই ছেলেটা মেয়েটাকে কেমন চরিত্রের ভাববে, ভালো না অসৎ? সকলে মিলে বলেন, অসৎ চরিত্রের ভাববে। তাহলে ছেলেটা চিন্তা করছে মেয়েটা হাতে আছে কি সোনা দানা টাকা পয়সা পুটলি আছে, ছেলেটা চিন্তা করছে যে কদিন চলবো, সতর্কভাবে চলে পুটলিটা ছিনিয়ে নিয়ে রস নিয়ে ছিদ্রে ফেলে কি করব, কেটে পড়বো, নাহলে এই বেটিও অন্য কারো পাল্লায় পড়ে আমাকেও বিষ খাইয়ে মেরে দেবে। খারাপ আর নেবেন না। আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান, আমাদেরকে এক শ্রেণীর মানুষেরা ওই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভাবে। ওরা ভাবে যে মহিলার বাচ্চারা যদি 500 টাকায় ওদের ঈমান বিক্রি করতে পারে, 5000 টাকায় যদি ওর চাচা ভাইকে মার্ডার করতে পারে, 10000 টাকায় যদি ওর মায়ের ভাইকে মার্ডার করতে পারে, 500 টাকার জন্য যদি ও নামাজ ছেড়ে দিতে পারে, রোজা ছেড়ে দিতে পারে, ও ধর্মকে পুরা করে দেখাতে পারে, তাহলে এই বেটাও কোনদিন গদিটার লোভে পড়ে গিয়ে আমাদেরকে মেরে দিয়ে গদি ছিনিয়ে নিতে পারে, ঠিক না বেটা? তবে যে কদিন পাবো এদেরকে চুষে নিয়ে চিবিয়ে ফেলে দেব। আজকে দেখেন হচ্ছে না, আজকে হচ্ছে না, হয়নি। মুসলমান যখন পাওয়ারফুল হয়ে গেছে, বাড়িতেই যে বাটা, গোয়েন্দা বাটা, সিবিআই বাটা, পুলিশ বাটা, জেলা ভরে দেয়, ঠিক না? হচ্ছে না, হয়নি। ভাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, আর কেন অনেক হয়েছে ভাই, আর নয়। আমরা মুসলমান, আমাদের ঘুমালে আর চলবে না, আমাদের সজাগ হতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের ওয়াদা করতে হবে, আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। যারা আমাদের পাশে থাকবে আমরাও তাদের পাশে থাকবে, যারা ইসলামকে বাঁচাবার জন্য, শরিয়াতকে বাঁচাবার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য যারা কথা বলবে আমরা তাদের পাশে থাকবো। আর যারা আমাদের নিচে রস নেবে তাদেরকে আমরা নিচে রস পানিয়ে রস দিয়ে ছিদ্র করে ফেলবো। সেই দিন কিন্তু আসছে, সেই দিন আসছে। সকলে কাজে কাজে হাত করে বলবে এখনো সময় আছে, এখনো সময় আছে। হিংসা ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, তাকাব্বুর ছেড়ে দেন। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মুসলমানের জন্য আমাদের সচেতন হতে হবে না, হবে না। সকলে মিলে বলেন, আমরা আমাদের মুসলমানের জন্য আমাদের এক হওয়া দরকার আছে না? আছে না নাই? কতজন বলছেন আমরা মুসলমান, আমরা এক হব? হাতটা উঁচা করেন, দেখতে চাই।
হাত নামাবেন না, এক হবেন, ঠিক বলছেন। ওই দেখা দেখি চাষ লাগালাগি বাস করছেন না তো, জোরে বলুন না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, তবে ভাই দেরি না হয়ে যায়, দেরি না হয়ে যায়। এই দেরি না হয়ে যায় বলতে কি আর একটা গল্প পড়ে গেছে ভাই। একজন তুতলা মেয়ে 22 বছর বয়স, ছেলে দেখতে আসে, মেয়েকে বলে তোমার নাম কি? ওই নাম বলতে গিয়ে 2 মিনিট পার করে দেয়, কথা বলতে পারে না। ও কেউ পছন্দ করে না, পালায়। মেয়ের বয়স বাচ্চা, মেয়ের বাপের মাথায় বোঝা যাচ্ছে আর কি হবে, কি হবে? আরে ঘটককে দেখেছে, বাপ তো যা টাকা লাগে দেবো, একটা ভালো ছেলে। ঘটক ভালো পান্ডিল পাবে বলে ও খুঁজতে খুঁজতে থানা ও থানা ও গ্রাম করতে করতে পাশের জেলায় গিয়ে হাজির। ওখানে গিয়ে আর ওখানকার আর ঘটকের সঙ্গে সাক্ষাৎ যায়। ভাই তুমি অন্য জেলার ঘটক আমার জেলায় কেন? আর বলিস নি ভাই, একটা তুতলা ছেলে, তার মানে ওই যে একটা তুতলা মেয়ে আছে, ছেলে দেখে পছন্দ করে, তখন ছেলেটা ঘটকটা বলছে আমার হাতে ছেলে আছে, তার মানে ছেলেকে ভালো বলতে না, ছেলে বলিস কি সময় মিলে গেছে, ছেলে বিরাট ব্যাপার। ব্যাস দুই ঘটকে ঘটা হয়ে গেছে, দেখাশোনা করাবো না, ডাইরেক্ট দিয়ে বিয়েতে বসাবো। তবে তুই মেয়ের বাপকে বলবি ছেলে ভালো, আর তুই ছেলের বাপকে বলবি মেয়ে ভালো। দুজনের কাছ থেকে বান্ডিল ছিনিয়ে নেবো, বান্ডিল নিয়ে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আগেকার ঘর কেমন ছিল? মাটির ঘর ছিল, বড় বড় ঘর, ঘরের কোণে ভাই ধান চাল সব বস্তাবন্দি থাকতো। আবার অনেকের ভাই ঘরে ভিতরে বড় ঘর হলে ওই ঘরের কোণে কাদা দড়িকে পাকিয়ে পাকিয়ে ছোট ছোট মড়াই করে ধান চাল ধান চাল। তখন তো ভাই লাইট ফাইট ছিল না, তখন ছিল কি হারিকেন, লণ্ঠন সব ছিল। এবার বিয়ে হয়েছে, ঘরে ঢুকেছে, হাতে লম্ফ নিয়ে রাখবি কোথায় রাখবি, রেখে দিয়েছে মড়াইয়ের পাশে, মড়াইয়ের পাশে। ব্যাস এবারে ছেলে গিয়ে লদাস করে ওইদিকে মুখে করে শুয়ে আছে, আর মেয়ে এসে লদাস করে শুয়ে এদিকে মুখে করে আছে। ছেলে মনে মনে ভাবছে আমি কথা বলবো না, কারণ আমি তো তুতলা, মেয়ে নাকি ভালো। আমি যদি বলি কই গো, ও মেয়ে আমার ঘর করবে না, বেরিয়ে পালাবে। এবার মেয়ে চিন্তা করছে আমি তো তুতলা, ছেলে বলেছে ভালো, আর আমি যদি বলি শুনছো, তাহলে ছেলে আমার ঘর করবে না, আমার হাত ধরে ঘর থেকে বার করে দেবে। আর কি হবে? দুজনই টেনশনে সেদিকে মুখে পড়ে আছে। আর এর মাঝখানে কি করেছে ভাই, ধান কেটে গিয়ে লম্ফটাকে উল্টে দিয়েছে। ব্যাস ধানের গাদায় মড়ায় আগুন লেগে গেছে। ছেলে আরে দেখছে ধান আর পুরো যায়, ধান ক্ষয় হয়ে যায়। কথা আমি বলবো না, কারণ কথা বললে মেয়ে হাতছাড়া হয়ে যাবে। অনেক মেয়ে দেখেছি কেউ বিয়ে করে নিয়ে বেটি আমাকে বিয়ে করেছে, আমি কথা বলবো না, ঘর মড়ায় আমার চাই। মেয়ের মন তো এই চিন্তা করে চাল্লা, আমি কি ঝামেলায় পড়লাম। একে তুতলা, তারপরে ছেলে ভালো, ঘরে আগুন লেগে গেছে। আমি যদি বলি ঘরে আগুন লেগে গেছে, তাহলে ছেলে আমার ঘর করবে না, হাত ধরে বার করবে। কি জ্বালায় পড়ে গেছে, আল্লাহ কি করব? দুজনই টেনশনে আছে, আগুন লাগতে ভাই মর কাটায় আর কাটায় কোথায় আর ব্যাস খুশি খুশি পড়ছে তো ছেলে আরে তাকায় বুঝে বলে ঘর পুড়ে যায়। আমি এই মেয়েকে হাতছাড়া করব। আর মেয়ে বলে কথা, মেয়ে বলে কথা, মন নরম, এই টেনশনে পড়ে গেছে। আমার সংসার চাই। আমি তো তুতলা, ছেলে আমাকে নিয়ে ঘর করবে না, ঘর থেকে বার করতে হবে। তাই ঠিক ছেলেটার ঘরটা তো বাঁচো, ছেলেটা ঘরটা তো বাঁচো। ব্যাস মেয়ে ধীরে ধীরে উঠে বলছে ঘর আগুন লেগে গেছে। তখন ছেলে ধীরে ধীরে উঠে বলছে মাশাআল্লাহ তুমি ভাই হাসছে। গল্পটা বললাম বুঝাবার সম্পর্ক এই জোরে বলেন না, সেই হলো কথা, সেই হলো কথা, হলো সম্পর্ক, হলো মিল, হলো বিছখানে কি হলো দেরি হয়ে গেল। ভাই আমি একদল, আমি ফুরফুরা, আমি তাবলীগ, আমি জামাত ইসলাম, আমি আহলে হাদিস,
ভালো করে বুঝবেন, আপনি এক ঝান্ডা, আপনি আরেক ঝান্ডা, আমি এক ঝান্ডা, আপনি আরেক ঝান্ডা, সম্পর্ক নেই, কথা নেই। এই মুসলমান, এমন একটা দিন আসবে, মিল হবে, সম্পর্ক হবে, আত্মীয়তা হবে, প্ল্যাটফর্ম একটাই হবে, আওয়াজ একটাই হবে, কণ্ঠ একটাই হবে, কিন্তু বিস্কানে জাতি কি আর বাঁচাতে আর পারবো না। এই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবে, এখন সময় আছে, মুসলমান পরিবর্তন হন, আমলে জিন্দেগি তৈরি করুন, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আর না হলে সব শেষ। এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো পাওয়ারের দরকার নাই, পৃথিবীর কোনো নেতার ক্ষমতা দরকার নাই। ঈমান ঠিক রাখুন, নীতি ঠিক করুন, আদর্শ ঠিক করুন। নীতি ঠিক থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। আসুন মুক্তাসার করলাম, সকলে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া